আয়সা দেখে বড় লোকের বাচ্চাদের সবাই নিয়ে গেছে, একমাত্র মোহাম্মদ পড়ে আছে, সে এতিম বিদায়, তার কেউ নেই। মা দাই হালিমা কই আইসি খালি এতে যায় লাভ কি, লয়ে যাই যা পাইলাম। দেখছেন যে ইহকাল পরকালের বাদশা তারে ফেলাই দিয়ে গেছে গা। মা দাই হালিমার কত বড় ভাগ্য, আমার নবীর কোলের মধ্যে নিয়ে খালি গাদাটা সামনে গেছে, আর নবীর চরণের গ্রাণ পাইয়া গাদা দাঁড়ায় গেছে। যারা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আগে গাদা নিয়ে সরছে, মা দাই হালিমার গাদা দৌড়ে ব্যাগ গিলির পিছিয়ে ফেলাই দিছে। সবাই বলে হালিমা তোমার গাধাটা দুর্বল, এত শক্তি পাইল কোথায়, কয় তা জানি না, আমি এমন একটি শিশু বুকের মধ্যে এনেছি, আনার সাথে সাথে আমার দুর্বল গাধা সবল হয়ে গেছে। যে কূপের মধ্যে পানি ছিল না, আমার নবী যখন হালিমার বাড়িতে গেল, আল্লাহ খিজিরকে অর্ডার করে দিল, আগের পুরান পানিগুলি বদলাইয়া জমজম কূপের টলটলা পানিতে ভরে দাও কূপটা। জমজম কূপটা টই টুম্পুর হয়ে গেছে। যে এলাকার মধ্যে দুব্বাগুলি মরে গেছে, আমার নবী যাওয়ার পরে দুব্বাগুলি সব সবুজ হয়ে গেছে। মা দাই হালিমার বুকের মধ্যে অত দুধ ছিল না, কিন্তু নবীকে কোলে নেওয়ার পরে দুগ্ধে স্তব্ধ আগুন লাগিয়া গেছে। ভাই ভূগোলটা বানাই দেন, আর ভাই মাইক্রোফোনটা চেঞ্জ করে দেন ভাই। এই মাইক্রোফোনটা চেঞ্জ করো, উপরের ভোকালের মাইক্রোফোনটা চেঞ্জ করো, ভালো একটা মাইক্রোফোন দাও। খেলা হবে, খেলা হবে, বলেন বলেন।
আহা পারে পারে তোমাকে সাড়ে 10টা দিন আমি যদি আপনার কাছে না আসি কারণ আপনি হলো তোমার আমি হলো বাহ 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 আমার মাধ্যমে আপনি আলোকিত কি বলে তাই তো ঠিক আমি না আসলে আপনি কখনোই প্রচার হবে না ঠিক বলছি না বাবা? আহা আমি আসছি বিদায় আসি আপনি সবাই সবাই খাবার শিখবে আমি গুরু না কইলে গুরু কইব কেনা সব বাজতে থাকে না ভোকালটা মাইক্রোফোনটা চেঞ্জ করে দেন अच्छा बेटी कल्पी रे আহারে
রূপে নয় ইয়া তুই নয়নে দেয় না পলা ও শহীদ বাজান আমার তুই নয়নে দেয় না পলা তুই নয়নে দেয় না পলা তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া কাঙালু বেশা তুমি গো কাঙ্গালেরও বেশা তুমি গো কইরইছ লুকায়া রে দরদি কইরইছ লুকায়া কাঙ্গালেরও বেশা তুমি গো ওরে কইছ দরদি কইরইলা লুকায়া কাঙালু বেশা তুমি গো দয়া কইরইছ লুকায়া রে দরদি কইরইছ লুকায়া এখন বর্তমানে খাইয়া থাকি ও দয়া বর্তমানে খাইয়া থাকি বর্তমানে যাইয়া থাকি ও দয়া তোমার লাগি আরে থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমের জনম করবি আমি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া আবার যদি আহা পাঠাও হবে গো লতিফ সরকার ভজনমা পূর্ণ জনম দিয়া রে দরদি পূর্ণ জনম দিয়া ও মুর্শিদ আবার যদি পাঠাও বন্ধু গো পূর্ণ জনম দিয়া রে দরদি পূর্ণ জনম দিয়া তোর বাজা শহীদ বাজান আমার আবার যদি পাঠাও হবে গো দয়া পূর্ণ জনম দিয়া রে মুর্শিদ পূর্ণ জনম দিয়া ওরে খাতে মেরি এই মিনতি ও দয়া এই আখির এই মিনতি ও মুর্শিদ আগে দে জানাই আরে দরদি
যে হারিয়েছে সেই মাত্র হারানোর যন্ত্রণা বুঝে, হ্যাঁ হ্যাঁ আর যে হারায় নাই সে কখনো হারানোর যন্ত্রণা বুঝতে পারবে না। যেমন কিছুদিন আগে, আজ থেকে 40 দিন মনে হয়েছে, সবচেয়ে আমার কাছের যিনি ছিল, যার কাছে আমার মনে দুঃখ কষ্ট আমার পাশে যে ছিল সর্বক্ষণ, সে আমার মামা, জানমিয়া মামা আজকে পৃথিবীতে নাই। কিছু না হলেও জিজ্ঞেস করছে, মামি কিছু খাইছেন? প্রতিদিন একবার হলেও আমার রুমটাই গেছে, গিয়া বলে, মামি কি করেন, মামু কই? সেই পৃথিবী থেকে চলে গেল। আমি যেদিন আমি ওই বাড়ি থেকে আসি, আমার দিকে তাকায় তাকায় কাঁদতেছে আমার মামা, বলে, মামি তুমি যাও না আমার বাড়ি থেকে। তাও আমি চলে আসছি। তার কিছুদিন পর আমার মামা চলে যায়। যেমনি আমার বড় ভাবি আমার ভাইকে হারিয়েছে, আমার রফিক ভাই প্রতিটা অনুষ্ঠানে সে থাকতো। দেখা হইলো, বলতো, ভাবি ভালো আছেন, গান কেমন করতেছেন, অনেক কিছু জিজ্ঞেস করতো। সেও হঠাৎ করে শুনি সেও পৃথিবীতে নাই। আমার মাকে হারিয়েছি, আমার জনম দুঃখিনী মা, যার জন্য এই পৃথিবীতে আসা, সেই আমাকে ছেড়ে চলে গেছে। আমার বাবা কখন জানি চলে যায় তারও ঠিক নাই। মানুষ মরণশীল, মরতে হবে, কিন্তু প্রিয়জন হারানোর যে যন্ত্রণা, সে শুধু একমাত্র সেই বোঝে। আমার মায়েরানি আম্মা কিছুদিন আগে অনুষ্ঠান হয়েছে, মানে উদ্বোধন করছে যে প্রতি সাপ্তাহিক একটা অনুষ্ঠান করবে কবিশার মাজারে। আমাকে ফোন দিছে মনির নানাই, বলে, আখি তুমি আসো। গেছি পরে আমার কি হঠাৎ করে মায়েরানি বলে, মা তুই আজকে কি খাওয়াবি আমারে? আমাকে আপনি কি খাইতে চান? বলে, আমার একটা ছোট একটা কোকাইনা খাওয়াবি। এই শেষ, কোকাইনা খাওয়াইলাম, হাসি মুখে বিদায় দিল। তার কিছুদিন পরেই আমার আম্মা, মায়েরানি মা চলে গেল। তো কে কখন চলে যায় কেউ বলতে পারে না। তাই আমার কেহ নাই, আমার কেহ নাই রে, ওরে আমার কেহ নাই, আমার কেহ নাই রে, ওরে আমার কেহ নাই, ওরে গুরু জানা ভক্তি জালা রে,
আপনার কোন বংশ? আমি গত আসরের গানে কিন্তু বলে গেছি, আহলে বায়াতের প্রতি মজলুনা জাহারি মন মারুফতের সোনা চান্দি পাইল না মানিক রতন। এখানে আছে আহল অর্থ নবীর বংশ, বায়াত পাঞ্জাতনের অংশ, খোদা পরিষদের সদস্য যদি হয় গুরুর করণ। আসলে গানে বলে গেছিলেন তো হয়তো কথাটা খেয়াল করে নাই। আহল অর্থ নবীর বংশ। নবী গাদি এরকম ভাষণের মধ্যে বলেছে, হয়তো যখন সূরা নাসর নাজিল হইল তখন নবী বললেন যে হয়তো আমি আর বেশি দিন তোমাদের এখানে আছেন পৃথিবীর যে যেখানে আল্লাহ আপনাকে দিয়ে কোনো না কোনো ইচ্ছা পূরণ করাবে বিদায় আপনি বেঁচে আছেন, তা নইলে আপনি থাকতেন না। হয় মায়ের সেবা, না হয় বাবার সেবা, না হয় গুরুর সেবা, তা নইলে ছেলে মেয়ে মানুষ করার যে রকম একটা দায়িত্ব আপনার দিয়ে রাখছে। গান শেষ হয়ে গেলে সকালবেলার মঞ্চ থাকবে না, আপনার ডিউটি শেষ হয়ে গেলে আপনি আর থাকবেন না। তেমনি নবীর কাছে যখন বিজয় ঘোষণা নাজিল হয়ে গেল, মানে বিজয় হয়ে গেছে, আর রাসূল কেন থাকবে? এটা বুঝতে পেরে আবু বকর সিদ্দিক কেঁদে ফেললেন। সাহাবারা বলেন, নবী গো, আল্লাহ আমাদের বিজয় ঘোষণা করেছে, আমাদের আনন্দের বিষয়ে, আবু বকর কাঁদে কেন? তখন নবী বললেন, আবু বকর তোমাদের চাইতে জ্ঞানী। কেমনে? যে বিজয় যেহেতু আল্লাহ ঘোষণা করেছে, তাহলে আমি আর থাকবো না। তাই হলে ভক্তের কাছে যদি গুরু চলে যায়, গুরু চোখে তো পানি আসবে। তাই সেদিন আমার নবী গাদি এরকম ভাষণের মধ্যে মাওলা আলীর হাতে ধরে বললেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। ইয়া আলী 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 মাওলা আলী, ইয়া আলী 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 মাওলা আলী, হায়দারি হোক মাওলা আলী, মুশকিল কুশা মাওলা আলী, হায়দারি হায়দারি মাওলা আলী, ইয়া আলী 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 মাওলা আলী, ইয়া আলী 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 মাওলা আলী। যাই নবীজি মেরাজেতে আল্লাহর সুরতে দেখে আলীকে, যায় নবী মেরাজেতে আল্লাহর সুরতে দেখে আলীকে, যায় নবীজি, নবীজি যায় মেরাজেতে আল্লাহর সুরতে দেখে আলী রে, আল্লাহর সুরত মাওলা আলীর সুরত, আল্লাহর সুরত মাওলা আলীর সুরত, ওয়াজ্জাহু ওয়াজ্জাহু নূরে জালালি, ইয়া আলী 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 মাওলা আলী, ইয়া আলী 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 মাওলা আলী, ইয়া আলী আহলে বায়াত পাক পাঞ্জাতন গাদি রেখুন উত্তম বচন, আহলে বায়াত পাক পাঞ্জাতন গাদি রেখুন উত্তম বচন, আহলে বায়াত পাক পাঞ্জাতন গাদি রেখুন উত্তম বচন। নবী কই আমি যার মাওলা আলী তার মাওলা, 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 ওই আল্লাহ যার মাওলা, মাওলা তার আলী, ইয়া আলী 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 মাওলা আলী, ইয়া আলী 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 মাওলা
চিস্তিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া ওয়াসিয়া নিজামিয়া তরিকায়ে ভান্ডারিয়া কাদরিয়া চিস্তিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া ওয়াসিয়া তরিকায়ে ভান্ডারিয়া বেলায়েতে মুর্শিদ আলী তরিকতের মুর্শিদ আলী ধুলি ইয়া আলী 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 মাওলা তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে দেখলে এই দুনিয়ার কথা ভুল করিয়া যায় এমন একজন বড় পীর পাইলে সংসারে এমন একজন খাজা বাবা পাইলে সংসারে শাহজালাল শাহ পরাণ পাইলে সংসারে এমন একজন মঈন বাবা পাইলে সংসারে মুজিব বাবা শফি বাবা পাইলে সংসারে বাবাজান কেবলা হযরত কেবলা পাইলে সংসারে এমন একজন হানিফ সারে পাইলে সংসারে এমন একজন মধুর মা পাইলে সংসারে এমন একজন ফসি পাগল পাইলে সংসারে এমন একজন সাহালি বাবা পাইলে সংসারে তোমার জীবন যৌবন বিলাইয়া দাও চরণের উপরে নয়নে লাগে যারে আরে নিয়া পাশরিতে পারে আমার নবী বললেন আমি হয়তো থাকবো না তোমরা আমার আহলে এটা একটু বানাই দাও তো আমার আহলে বায়াতের প্রতি তোমরা মুরিদ হয়ে যাও বায়াত হয়ে যাও হ্যাঁ আমার বংশধরের প্রতি আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত তোমাদের জন্য রেখে গেলাম কোরআনে সুন্নাহ আঁকড়িয়ে ধরো আর আহলে বায়াত আহলে বায়াত আহলে শব্দটা সেদিন আমার নবী 3 বার বলেছিল সাহাবারা বলেন নবী আহলে বায়াত কি জিনিস নবী বলেন আহল অর্থ আমার বংশধর আর বায়াত অর্থ বিক্রি হওয়া আমার বংশধরের কাছে তোমরা বিক্রি হয়ে যাও সেদিন মাওলা আলীর হাতে হাত দিয়ে ধরে বলেছিলেন আমি যার মাওলা হযরত আলীও তোর মাওলা এখন তার কথা হলো আমার বংশটা আমি গানে বলেছিলাম এবার বিস্তারিত যদি বলতে যাই আমি আমারটা যদি বলি আমার দয়াল মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী ডাইনে আল্লাহ বামে রাসূল পিছনে আমার মালাকুল মউত সামনে আমার পীর কেবলা আল্লাহু আকবার আমার কলব আমার পীরের কলবের প্রতি মুতাজ্জিহান ইলা মুতাজ্জিহান রইল আমার হাত পা চক্ষু কর্ণ নাসিকা হল অর্থ বংশধর বায়াত অর্থ বিক্রি গুরুর কাছে বিক্রি হয়ে যাও তো মঈন বাবা রাসূলের বংশ হইল কেমনে আমার মঈন বাবা রাসূলের 30তম বংশধর এখানে কারা ভাই আপনি দাঁড়ায় রয়েছেন কেন দাঁড়ায় দাঁড়ায় আপনি 5 সালের দিকে দিয়া আপনি খাড়ায় রয়েছেন ওই পিছনের লোকগুলি অসুন্দর লাগে না দেখতে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে বসে তাহলে
মঈন বাবা, আমার পীর মঈন বাবা। মঈন বাবা রাসূলের 30তম আওলাদ। মঈন বাবার বাবার নাম হইল আবুল বসর মাঝভান্ডারী। আমার এই কলব, আমার এই হাত আবুল বসর মাঝভান্ডারী কলবের প্রতি মোতাজ্জিহান ইলা মোতাজ্জিহান রইল। আবুল বসর মাঝভান্ডারী গুরুর নাম হইল গোলাম রহমান মাঝভান্ডারী। আমার এই কলব গোলাম রহমানের মাঝভান্ডারী কলবের প্রতি মোতাজ্জিহান রইল। গোলাম রহমান মাঝভান্ডারী পীরের নাম হইল আহমদুল্লাহ মাঝভান্ডারী। আমার এই কলব আহমদুল্লাহ মাঝভান্ডারী কলবের প্রতি মোতাজ্জিহান রইল। আহমদুল্লাহ মাঝভান্ডারী পীরের নাম হইল পাকবাজাল মাঝভান্ডারী। এই কলব ওই দয়ালের কলবের প্রতি মোতাজ্জিহান রইল। এই হাত ওই হাতের উপর। আমাদের মূল ভান্ডারী তরিকাটা হলো কাদরিয়া। এই হাত চলে গেছে বড় পীরের হাতে। আমার এই কলব বড় পীরের কলবের প্রতি মোতাজ্জিহান রইল। এই হাত বড় পীরের হাতে। বড় পীরের পীর ছিল আবু সাইদ মাকজুমি। এই পীর আবু সাইদ মাকজুমি পীর। আবু সাইদ মাকজুমির পীরের নাম ছিল হাফেজ সিরাজি। আমার কলব হাফেজ সিরাজির কলবের প্রতি মোতাজ্জিহান রইল। এই হাত হাফেজ সিরাজির হাত। ক্রমান্বয়ে হাত চলে গেছে জুনায়েদ বুগদাদির হাতে। এই হাত জুনায়েদ বুগদাদির হাত। আমার কলব জুনায়েদ বুগদাদির কলবের প্রতি মোতাজ্জিহান রইল। এই হাত যাইতে যাইতে চলে গেছে হাসান বসরির কাছে। আমার কলব হাসান বসরির কলবের প্রতি মোতাজ্জিহান রইল। এই হাত হাসান বসরির হাত। হাসান বসরির পীর ছিল মাওলা আলী করিমুল্লাহ ঝু। আমার কলব মাওলা আলীর কলবের প্রতি মোতাজ্জিহান রইল। এই হাত মাওলা আলীর হাত। মাওলা আলীর পীর আমার স্বয়ং রাসূল। আমার কলব রাসূলের কলবের প্রতি মোতাজ্জিহান ইলা মোতাজ্জিহান রইল। এই হাত আমার রাসূলের হাত। রাসূলের পীর ছিল স্বয়ং খোদা। আমার কলব আল্লাহর কুদরতি কলবের প্রতি মোতাজ্জিহান রইল। এই হাত আমার আল্লাহর হাত। যেই মুর্শিদ সেই তো রাসূল। এই হাতে নাই কোনো ভুল, খোদাও সে বলে লালন কইরা এমন কথা কোরআনে কেমনে কয়? সূরা ফাতির মধ্যে 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, দোস্ত আপনার হাতের উপর আমার হাত, জানিয়া রাখিও ওই হাতই আমার হাত। আমার মুরব্বী বাবা যে পুরস্কার করে দোয়া করেছে, উনি হয়তো একটু বাইরে গেছে। আমি যখন বায়াতের সিরিয়াল নাম্বারটা বলছিলাম, উনি পুরস্কার করেছে। তার মতো লোক যে গান শুনে এই বয়সে আমাদের বাউল মঞ্চে এসে, এটাই তো আমাদের জীবন ধন্য। এবার আসেন চিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, যে যেই তরিকার কাছে মুরিদ হয়েছে, আপনার হাত চলে যাবে মাওলা আলীর হাতে। মাওলা আলীর হাত তো আমার রাসূলের হাত, রাসূলের তো আল্লাহর হাত। আমরা ব্যাপারী বংশ। যখন আমার ওস্তাদের কাছে গান শিখতে আসছি, আমার ওস্তাদ বলতো এখন আমার ছাত্র লতিফ সরকার 2টা গান গাবে। আমার ওস্তাদের থেকে পেলাম সরকার। যখন মাঝ ভান্ডার মুরিদ হইলাম, সেখানে সরকারও বলে না, ব্যাপারী বলে না, ওখানে গেলে বলে আমার ভান্ডারি। তাহলে যে যেইখানে মুরিদ হইছেন, ওই পীরের সন্তান 2 প্রকার। একটা হইল জন্মদাতা সন্তান, আর আমরা যারা মুরিদান ভান্ডারি আমরা হইলাম রুহানিয়াত সন্তান। তা আমার মঈন বাবার কাছে যদি সবকিছু আমি বিক্রি করে দিই, খাজা বাবার কাছে যদি সবকিছু বিক্রি করে দেয়, খাজা বাবা হাসানি এবং হোসানি সন্তান। তাহলে আমার হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক বা জিহ্বা, গুর্জর, লিঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ সব জন বিক্রি করছি, আমার বংশটা কি আর বাকি রাখছি? ছোট বাজাও, বংশ শুদ্ধই বিক্রি করছি। যদি মঈন বাবা যদি রাসূলের আওলাদ হয়ে থাকে, আমরা রুহানিয়াত সন্তানের রাসূলের বংশ। আমরা মজিব বাবার সন্তান যারা, হানিফ শাহ বাবার সন্তান যারা, খাজা বাবার সন্তান যারা, অর্থাৎ রুহানিয়াত সন্তান, ওই হাতের সাথে হাত মিলায়া ওই মাওলা আলীর বংশ। মাওলা আলীর বংশ তো আমার রাসূলের বংশ।
মনে আছে রে। আগে যদি জানতাম বাইরে গিয়ে এই কাম করবা আইতামই না, ঠিক তো। কারণ একটা গানের মধ্যে অনেকগুলি প্রশ্ন। আবার এখন বর্তমানে লাইভ চলছে সমগ্র বিশ্বে, আমাদের মোবাইলেও অনেকগুলি লাইভ চলছে, সমগ্র বিশ্ব দেখতেছে। একটা কথা এদিক সেদিক হয়ে গেলে গুরু তো আমি কিছু না, গুরুর একটা অভিনয় করতেছি। তাহলে বান জানারি ছেলে মরে কেমনে, তুমি এত কিছু জিগেইবা? আসলে বান জানারি কারে বলছে? বান জানারি হলো এই যে এই নারী, যে মায়েদের সন্তান হয় না, এই নারী না। তোমার গুরু যে তোমার কর্ণকণে নাম দিয়েছে, এই পথে চলো, যে বাণীটা দিছে, এই বাণীটা তুমি হৃদয়ের মধ্যে রেখে পরস্ফুটিত করতে পারো নাই, তুমি বিফল হয়ে গেছো। তুমি বাঞ্জানারি, পুরুষ নয়, সবই মাইয়া। স্বরূপ নিয়ে দেখো চাইয়া। তাহলে নারী পুরুষ আমরা যখন গুরুর কাছে মুরিদ হয়েছি, ওখানে একজন পুরুষ গুরু, যে যার কাছে মুরিদ হয়েছেন, আমরা হলাম স্ত্রী স্বভাবের বাঞ্জা নারী। গুরু তোমার কর্ণে যে বাণী দিয়েছে, ওই বাণী ফুল ফোটে নাই, বিধায় তুমি বাঞ্জা হয়ে গেছো, তোমার জ্ঞান সন্তান হয় নাই। যেইভাবে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই মনে পড়ে, যেইভাবে জিজ্ঞাসা করে কেমনে? ওই যে জ্ঞান সন্তান তোমার কর্ণ কোহরে দিয়েছিল, তুমি ফুল ফটাইতে পারো না। যেই জ্ঞান সন্তান, এই জ্ঞান সন্তানকে তুমি পরস্ফুটিত করতে পারো নাই, তাহলে তোমার ওই সন্তানটা মারা গেছে, তুমি হয়ে গেছো বাঞ্জা। গুরুর বাক্য তোমার জীবনের কলবের মধ্যে পরস্ফুটিত হয় নাই। যেইভাবে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই মনে পড়ে, যেইভাবে জিজ্ঞাসা করে ধীরে ধীরে জবাব দিব, ধর্মরাজ সরে নয়নে লাগে যায়। এইবার বলো, ছেলে মরলো 3 দিন হইল, বাবায় জন্ম নিল। ছেলে হবে 3 দিন যাব জন্ম নিছে না মরছে? হ্যাঁ, ছেলে মরলো 3 দিন মাত্র, বাবায় জন্মই নিল। আবার ছেলে বিয়া খাইতে যায় নাকি? আবার সব নোট ধরে রাখছো নাকি? আমি লিখে রাখছি, তোমার লাগতো না। ছেলে মরলো, বাবায় মাত্র 3 দিন যাবত জন্ম নিল। এই কথার অর্থ কি? ছেলে কোথায় গিয়া মরলো? যদি সত্যি বাবা, এমনও দেখা গেছে বাবার আগে ছেলে মুরিদ হয়, হয় না? হয়। ওমর ফারুক নবীর কাছে মুরিদ হইছে। খাত্তা বলে, ওমর রে, তুই মূর্খ লোকের কাছে মুরিদ হইলি। ওমর কয়, বাবা আপনি বাবা থেকে বাচ্চা গেলেন, আর কইেন না। বেটা, যার মা নাই বাপ নাই, এতিমের কাছে তুই মুরিদ হইছস? কয় 2 বার বাচ্চা গেলেন বাপ দেখে, আর কইেন না। 3 বারের বেলা বলছিল, বাজারে ধাক্কা খেল আমার লোকে। এইটা আমার নবী হয় কেমনে? তরবারিটা বাইর করে এক কোপে বাবার কল্যাণেই ফেলাই দিছে। তাই অনেক সময় বাবা আসে না, ছেলে মুরিদ হয়ে যায় না, দিনে চলে আসে না। তাই ছেলে জন্ম মরলো, ছেলে মরলো, কোথায় মরলো? গুরুর চরণে মরলো। বাবায় জন্ম নিল, ছেলে যেহেতু মুরিদ হয়ে গেছে, 3 দিন কেন, 4 দিন হলো না, 5 দিন হলো না, এখানে একটা হাকিগতের হিসাব আছে। আমি তো গান গাই, অনেকে একটা সাধন করে, সেই মসজিদে আসে বেহেস্তি সুফল, মাসে 3 দিন জোয়ার আসে আভায়াতের জল, পান করিলে 1 বিন্দু জল, পান করিলে 1 বিন্দু জল, 7 যুগের মরা বাসে, ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। মসজিদরা কোথায় কিছু বলা যাবে, কিছু বলা যাবে না, কিছু ইশারায়, কিছু ইঙ্গিতে, নাকি কিছু ভাবে বুঝে নিতে। ছোট ছোট বাজাও।
তাহলে 3 দিন কোথায় দেখেন, একটা সাধনা অনেকে করে, যেটা আমি ভান্ডারির গোলাম, আমার কাছে অনেকে বলে 1 থেকে 3 দিনের মধ্যে। তো আপনার দেহের মধ্যে চাঁদ ওঠে ওই দিন, যেদিন থেকে একদিন ওই ঋতুস্রাব, হ্যাঁ, কিন্তু ওই দিন থেকে না, ওই দিন থেকে 1 দিন থেকে 7 দিন পর্যন্ত কোরআন শরীফের মধ্যে নিষেধ আছে ওখানে যাওয়া। 7 দিনের দেহটা পরিষ্কার হবে, অষ্টমী নবমী দশমী 3 দিনে একটা জিনিস জন্ম হবে, দেহের মধ্যে পয়দা হয়। 10, 11, 12। তবে গুরুর কাছে আপনারা যাইনা নেবেন, এর বেশি নাই বললাম আরো নাকি। 10, 11, 12, 10, 10, দ্বাদশ, এই তো 3 দিন। এইখানে বাবা ছেলের একটা হিসাব কিতাব জানিবেন, একিন করিবেন, একিন দায় মেরে ফায়দা, পণ্ডিত মেরে শুদ্ধ করে। পণ্ডিত আসলে একটা কথা বলি, গুরুর কাছে গেলে বেশি মাতবুরি করার দরকার নাই। অনেকে আছে, আমি লয়ার, আমি ব্যারিস্টার, আমি বাউল শিল্পী, আমি কত কিছু জানি, কিন্তু গুরুর কাছে গেলে এই মাতবুরি চলবে না। সবার চাইতে গোপন পীড়িত, যার শোনে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান। ওখানে এত কিছু জানা যাবে না, 3 বোঝা প্রশ্ন করা যাবে না। আমরা গুরু শিষ্য গান গেয়ে এনে জিজ্ঞাসা দীক্ষা। আমার মহিন বাবার কাছে আমি লতিফ সরকার জীবনে একটা প্রশ্ন করার সাহস হইতে পাইলাম না। 5 বছর আমার ওস্তাদের সাথে ছিলাম, এই 5 বছরে একটা প্রশ্ন করার সাহস পাইলাম না। গানের মধ্যে তো 3 বোঝা প্রশ্ন করে জবাব চাই গুরুর কাছে। আরে গুরুর কাছে গেলে একটা জিকির আছে, আইনি জিকির। গুরু তোমার দিকে চাইবো, তুমি গুরুর দিকে চাইবো, চোখে চোখ লাগলে সবই শেষ। জামাই বিদেশ থাকে 12 বছর পরে আইতাছে, বোর মনে যে কত প্রশ্ন, কত আশা, কত কথা। এয়ারপোর্ট আইসা স্বামীর এক নজর দেখলে সব শেষ। কে এত কথা বলতে হয়? কত আনাগোনা করি, কত কাছে যদি পাই, আমার যত মনের কথা সব তোমায় জানাই। আমি কাছে গেলে সব ভুলে যাই, হয় না কিছুই বলা, ওরে আমার শ্যামল বংশীওয়ালা। পণ্ডিত মাইয়া শুদ্ধ করে, এত কথা জানে, বাবার চরণের মধ্যে ভক্তি দিলে সব শেষ। এই পণ্ডিত মাইরা শুদ্ধ করে। গুরুর সম্পদ পায় কে জানেন? গুরুর সম্পদ বড় লোক যে গেলি, এগুলি তো 2টা মশাকেই বাড়াই দিছে। গুরু বাড়ি থেকে 3টা কোলবালিশ 2টা নিজেই হইয়া দিছে। গুরুর আগেই খেয়ে লেগেছে, কারণ ওই যে 2টা মুজ দিছে, একটা ঠেলা আছে না। আবার যেই ভক্ত গুরু বাড়িতে গিয়া খায় না, সবারে খালি খাওয়ায়, ব্যাগের তলায় যদি একটু থাকে, খাইলে খায়, না খাইলে না খায়। সবাই ভালো ভালো জায়গায় থাকে, বাথরুমের পাশে গন্ধ, ওখানে কেউ যাইতেছে না। তাই ভক্ত গুরু বাড়িতে আইছে, আর একটা মেহমান ভালো জায়গায় শুয়ে নিজে বাথরুমের কাছে গিয়ে এইভাবে বসে থাকে। তো গুরু কারে দিবে? ধনী মানি পায় না তোমায়, পায় গরিব কাঙালে। হাসিতে নাই, খুশিতে নাই, থাকে চোখের জলে। গুরু সব জানে, আমার কোনটা খাঁটি ভক্ত আর কোনটা দেমাকি ভক্ত, কোনটা অহংকারী ভক্ত। গুরুর কাছে পণ্ডিতগিরি চলবে না, মাস্তানগিরি চলবে না। ওখানে গেলে মাথাটা যখন একবার দিয়ে দিছেন, আপনি মাটির মতো মাটি হয়ে যান। আমার নবী যখন জন্মগ্রহণ করলো, সৌদি আরবের মধ্যে একটা নিয়ম আছে, এই বাচ্চারে নিয়ে দায়েরা দুধ খাওয়ায়, বড় হইলে কিছু নজরানা দেয়। আর মক্কা নগর হলো ব্যবসায়ী সভায়, টাইবের থেকে অনেকেই আইছে, আয়া বড় লোকের সন্তান যা আছে সব লয়ে গেছে। আমার নবীর কাছে আইছে, যখন শুনছে তার বাবা নাই, এতিম, তারে কেউ নেয় নাই। মা দাই হালিমার গাধাটা দুর্বল, আবার খোরায় খোরায় হাঁটে, পায়ের মধ্যে ক্ষত, সবার পিছিয়ে পড়ে গেছে।
আয়সা দেখে বড় লোকের বাচ্চাদের সবাই নিয়ে গেছে, একমাত্র মোহাম্মদ পড়ে আছে, সে এতিম বিদায়, তার কেউ নেই। মা দাই হালিমা কয় আইসি খালি এতে যায় লাভ কি, লয়ে যাই যা পাইলাম। দেখছেন যে ইহকাল পরকালের বাদশা তারে ফেলাই দিয়ে গেছে গা। মা দাই হালিমার কত বড় ভাগ্য, আমার নবীর কোলের মধ্যে নিয়ে খালি গাদাটা সামনে গেছে, আর নবীর চরণের গ্রাণ পাইয়া গাদা দাঁড়ায় গেছে। যারা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আগে গাদা নিয়ে সরছে, মা দাই হালিমার গাদা দৌড়ে ব্যাগগুলি পিছিয়ে ফেলাই দিছে। সবাই বলে হালিমা তোমার গাধাটা দুর্বল, এত শক্তি পাইল কোথায়? কয় তা জানি না, আমি এমন একটি শিশু বুকের মধ্যে এনেছি, আনার সাথে সাথে আমার দুর্বল গাধা সবল হয়ে গেছে। যে কূপের মধ্যে পানি ছিল না, আমার নবী যখন হালিমার বাড়িতে গেল, আল্লাহ খিজিরকে অর্ডার করে দিল, আগের পুরান পানিগুলি বদলাইয়া জমজম কূপের টলটলা পানিতে ভরে দাও কূপটা। জমজম কূপটা টই টুম্পুর হয়ে গেছে। যে এলাকার মধ্যে দুব্বাগুলি মরে গেছে, আমার নবী যাওয়ার পরে দুব্বাগুলি সব সবুজ হয়ে গেছে। মা দাই হালিমার বুকের মধ্যে অত দুধ ছিল না, কিন্তু নবীকে কোলে নেওয়ার পরে দুগ্ধে স্তন দুটো ভরে গেছে। তাহলে কে পাইল? মা দাই হালিমার দুর্বল খোরা গাধা নিয়ে আসছিল বিদায় আমার নবীরে পাইছে। যদি সবল গাধা হইতো তাহলে বড় লোকের সন্তান নিতে চলে যাইত। নবীর কাছে মুরিদ হইছে কারা জানেন? মাওলা আলী। তার ঘরেও টাকা নাই, বাইরেও টাকা নাই, নবীর ঘরে রান্না হইলে খাইতো, না হইলে না খাইতো, এর চাইতে গরিব আর কে আছে? আমার নবী বলছে ফাতেমারে এমন এক ব্যক্তির কাছে বিয়া দিলাম, তার মতো গরিব আর কেউ না। হযরত বিল্লাল মুরিদ হইছে। ওই যে সুফিয়ান ব্যবসায়ী ওগিলি হয় না। হযরত বিল্লাল তিনি এই উটের সঙ্গে থাকে, তার মালিকের কয় উটের প্রসাবের গন্ধ, আমার একটু জায়গা দেন না শোয়ার জন্য। কয় তোর মতন কালো বিল্লালের চাইতে আমার উটের প্রসাবের দাম বেশি। বিল্লাল চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রে, আমার চাইতে বলে উটের প্রসাবের দাম বেশি, আমি কেন দুনিয়াতে আসলাম? নবী ইসলাম প্রচার করে আর বিল্লাল উকি দেয়। এদিকে আসতে হবে, এদিকে আসেন, সামনে দিয়ে না। বিল্লাল উকি দেয়। নবী কয় বিল্লাল রে, তোর জায়গা তো আমার কলিজার ভিতরে, তুই বাহিরে কেন আয়? বিল্লাল নবীর কাছে চলে গেল। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের দেশের বাহিরে এমন কোন ওয়াজ আছে যে ওয়াজের মধ্যে বিল্লালের নামটা লওয়া হয় না? বিল্লাল কে ছিল? দাস ছিল। তাই নবীর কাছে মুরিদ হইছে যারা টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, ধন নাই, সম্পদ নাই, কিছুই নাই, আর ওখানে খালি বাচ্চা দেহে কার বিল্ডিং আছে, কে বড় ব্যবসায়ী, সেইটারে নিয়ে মুরিদ করতে পারে 4টা মুসলিম। কিন্তু আমার নবীর কাছে মুরিদ হয়েছে আব্দুল উজ্জা। খারাপ লাগে আপনাদের কাছে? না না, আব্দুল উজ্জার বাবা নাই, চাচায় কয় আব্দুল উজ্জা তুই কি কস? তুই মুহাম্মদের নাম তোর মুখে কেন? আমি নবীরে ভালোবাসি বলেছি। কয় এই নাম ছাড়। কয় না, এই নাম জীবন গেল ছাড়বো না। কয় তাহলে তুই সম্পদের ভাগি হবি না? কয় সম্পদ চাই না। কারে বেটা তোর গায়ে যে জামাটা, এই জামাটা তো আমার, জামাটা দিয়ে দে। তুই যদি নবীর এতই ভালোবাসো, সাথে সাথে আল্লাহ নেওয়াইছে গোলামকে, গিয়া মাঠের মধ্যে বইছে। আমার নবীর প্রেমিক রে দেখেই চিন্তা লাইছে, ডাক দিয়া বলে আমার কাছে আসো। নাম কি? বলে আব্দুল উজ্জা। বলে আব্দুল উজ্জা না, তোমার নাম আজ থেকে আব্দুল্লাহ। উজ্জা হলো মূর্তি দিগুলি নাম, কাবা করে যে মূর্তি, তোমার নাম আব্দুল্লাহ। আমি জানি তুমি আমার প্রেমে বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, সম্পদ ছাড়ছে, সব ছেড়ে শুধু নবীর প্রেমে পাগল হয়েছে। ওই যে পণ্ডিত মারে কথা থেকে আসলো, পণ্ডিত অর্থাৎ অহংকারী, দেমাগ যা আছে সমস্ত কিছু পৃথিবীর মধ্যে, জাতি বিদ্যা, হিংসা, নিন্দা, ঘৃণা, লজ্জা, ভয়, অহংকার সব ধুয়ে বসে পণ্ডিতগিরি শেষ করে তারপর গুরু চরণ।
সাইজে লালনের গান, খুব গভীরের গান, গুরু প্রেমের মোড়া। এবার বলেছে মোল্লা কাইটা জানাজা পড়ায় নাকি? হ্যাঁ, কল্লা কাইটা মোল্লার জানাজা পড়ায়, বুঝছি। মাওলানা রুমি, মাওলানা জালালউদ্দিন রুমি এত বড় মাওলানা, কাবা করে হজ করতে গেছে, দেখে এক পাগলা বেটা ওদিকে পাও দিয়ে শুয়ে দিছে। এই পাগলা পাও সরা, এদিকে আল্লাহর ঘর, এদিকে আল্লাহ থাকে। পাগল হাইসা গে জ্বালাইল্লা, যেদিকে আল্লাহ নাই আমার পাও ধরে ওদিকে নিয়ে দি। জ্বালাইল্লা, আমার নাম জালাল, আপনি কেমনি জানেন? আমি জানি। আরে মাওলানা পরে মানা রাফা নাফসা ও ফাঁকা তারা রাব্বা উজি, হ্যাঁ, আল্লাহ করলে শাইন কাদিরে, আল্লাহ করলে শাইন মুজ, সব জায়গায় আল্লাহ। তাহলে আমি পাউলে যাবো কোথায়? পাগলা যে কইলো পাও সরাই দেই রে, কই লয়ে যেতাম পাও। জ্ঞানী মানুষ যদি একবার কোনো জায়গায় ধরা খেয়ে যায়, তাইলে কিন্তু সে চোখের পলকে 60 বছরের হিসাব কিতাব বাড়ি করতে পারে। তাইলে এই পাগল তো সহজ পাগল না। পাগলের পায়ের মধ্যে পড়ে, বাবা আপনি কি আমাকে মুরিদ করাইবেন? কয় মুরিদ হইবা? কয় হ। কয় তুমি কেমন আমি কেমন, আমারে চিনো আমিও তোমারে চিনি, চলো তোমার বাড়িতে। বাড়িতে গেছে, গিয়া দেখে কিতাব ঘর ভরা। কেরে কথা কয়? ঘর ভরা কিতাব। বলে কিতাব লেখছে কে? কয় আমি লেখছি। কয় ওদের ডাক দাও। কয় বাবারা পাতার কিতাব, ওদের তো প্রাণ নাই। কয় যারে নিয়ে সারা জীবন সাধনা করলাম তোমার কথা শোনে না, তা আমি তো ডাকি। কয় ডাকেন। যখন কিতাব ধরে ডাক দিল, এই কিতাব পাতার কিতাব, আসো। পাতার কিতাব উড়িয়া উড়িয়া ওই পাগলের হাতের মধ্যে এসে গেল রে বসিয়া। কয় কি রে, তুই যাদের নিয়ে সাধন করলি তোর কথা শোনে না, আমার কথা শোনে? তখন জালালউদ্দিন রুমি আরো শিউর হয়ে গেল, আল্লাহ ওলি ছাড়া এই কাজ কে করতে পারে না। বলে কিতাব কি সাবজেক্টের উপর লেখছো? বলে অনেক সাবজেক্টের উপর লেখছি, তবে বেশি বেশি লেখছি মদ খাওয়া যাবে না, নারীদের পর্দার ভিতরে থাকতে হইব। কয় তাইলে আমারও তো মদ খাওয়াইতে হইব, তা নইলে আমি মুরিদ করুম না। তো পাগল জানে যে উনি মদ খাক আর যাই কিছু করুক, একবার বিশ্বাস যদি একবার হয়ে যায় তো ওনার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না। কাগজের কিতাব যখন তার কথা শুনে, বাজারে গেছে, মদপট্টিতে ঢুকছে, সব মধুতি হুজুরের দেখে সব গেছে। একটা দৌড়া যাইতেছে, একটু ধরছে কলারের মধ্যে, আমার এক বোতল মদের দরকার। কয় হুজুর আগে ব্যস্তা মনে ছেড়ে দিছি, ভালো হয়েছি। বলে শোনো আমার খুব প্রয়োজন। ভাবলো ওষুধ বানাইবো, এক বোতল মদ দিছে। বাড়িতে আনার পরে বলে তোমার মেয়ে কয়জন? বলে 3 জন। বলে সুন্দর কয়জন? ছোট জন। বলে ঢেলে দিতে বলো। জানে যে আমার এই আল্লাহর ওলির মাধ্যমে আমার কোনো ক্ষতি হবে না। মদ ঢেলে দিয়েছে, মদের গ্লাস দূরে ফিকে দিয়েছে। বলে আমি তো মদ খাবো না, তোর ভিতরে যে গোল ছিল এই তোর দেহের মদটাকে আমি ধ্বংস করব। সেই মাওলানা রুমি পাগলের পায়ের মধ্যে পড়ে জীবন যৌবন অর্পণ করে তিনি বলেছে, আমি যদি পাগলের সংস্পর্শ না পাইতাম আমার জীবন বিফলে চলে যাইত। ওই যে কল্লা কাটা, ওই মানে কল্লা কাটা আর কি, গুরুর চরণের মধ্যে কল্লা অর্পণ করে দিয়েছে। যদি ভক্তি বিশ্বাস প্রেম একাধারে 3, তার কাছে বান্দা থাকে প্রভু চিরদিন। আচ্ছা, ভক্তের কাছে প্রেম ডুরি, ভক্ত যেদিক ঘুরাই ওদিক ঘুরি, তোমার দিয়ে আমি আলোকিত। কিন্তু এই যে আমারে দিয়ে আলোকিত, এই আমারে আমি শব্দটা তোমার থাকবে না। কথা সবই ঠিক আছে, আমি তো আমি, এই যে আমি যে শব্দটা, শিষ্য হইলে আমি শব্দটা থাকবে না। এই তো তাহার কথা ছিল, তাহার কথা ছিল, সবার মাঝে বলা হইল, এই তো তাহার কথা ছিল। আচ্ছা, তোমার কাছে আরেকটা কথা, আল্লাহর হুকুম কি একটু লগে লগে কইেন। ফরজ। এক আউলিয়া, একজন গুরু ভক্তদেরকে বলতেছে আল্লাহর হুকুম কি? বলে ফরজ। সব ভক্ত কয় ফরজ। কয় তাহলে গুরুর হুকুম কি?
কই এইটাও ফরজ। তো যে গান গায় হেরা একটু টেটনা পদের তো আমি খুশরু খারাপ কই না 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 জবাব হয় না, কই কি আল্লাহর হুকুম হইলো ফরজ, গুরুর হুকুম হইলো ফরজে আইন। তো পিসাব কই তুই কেমনে ফরজে আইন বানালি একটু কত? কই দেখেন ফজর নামাজ পড়তে পারেন না, জোহরের আগে আপনি কাজা পরে নিতে পারবেন, ফজরের 2-3 ঘন্টা পরে জোহরের আগে, অথবা জোহরের নামাজ পড়তে পারেন না, আসরের আগে কাজা পড়তে পারবেন। কিন্তু পীর সাহেব বলছে বাবা রে আমার পিপাসায় বুক ফেটে যায়, 1 গ্লাস পানি দিই, পানিটা 1 ঘন্টা পরে দিলে আর পিপাসা থাকবো? এটা এখনই দিতে হবে, এই হলো ফরজে আইন, তাই না? গুরু বলছে বাবা রে আমার পিঠটা চুলকাইয়া দিই, এটা 1.5 ঘন্টা পরে চুলকাইলে হইব না, সাতজনই থাকবো? এটা এখন বলছে এখনই দিতে হইব, এটা হলো ফরজে আইন। তখন পীর সাহেব কয় তুই কোন পেজানি লাগাই দিস রে? কয় কি? কয় তুই আল্লাহর হুকুমের সাথে আমার হুকুম বড় বানায় ফেলাইছস, তুই অবশ্যই কোনো না কোনো পেশের মধ্যে আমার ফালাই দিবি। তো গুরু আইন যদি ফরজে আইন হয়ে থাকে, গুরু বাক্য আমার দরবারে তুই আর কোনোদিন আইস না। যেই ভক্ত জানে গুরু বাক্য ফরজে আইন, সে জানি না শুনে গুরু না করছে, তারপরে গুরুর দরবারে গেল কেন? এইটাই প্রশ্ন। আমার দিকে চাইয়া রইছে, হয়তো মনে ভয় পাইছে, আমার দিকে না, আবার মাথা ঝুঁকে বুঝাইতেছে কোনো ব্যাপার না। সঠিকভাবে জবাব দিবে